কই যাবে তুমি বাইতে পারি না আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে বাসায় কিছু কোরআনের পাখিকে দাওয়াত করছি আসার জন্য। তো আজকের আয়োজনটা তাদের জন্যই করব, তাদের জন্য ছোট কিছু রান্না বান্না অল্প করে আমার সাধ্যের মধ্যে আমি যতটুকু পারি। তো আয়াত ঘুমাইতেছে, আমি উঠলাম, আমি এখন গিয়া রান্নার কাজগুলো আগায় নিব যতটুকু পারি। আর গতকাল আয়াতকে দেখার জন্য ওর মামুনি, আঙ্কেল, আমার মা, আয়াতের নানু ওরা আসছিল। আমার মা আছে, এখনো ছিল মা। তো আয়াত ঘুমাইতেছে, ও ঘুমাক, যত তাড়াতাড়ি পারি কাজগুলো শেষ করি। সালাদের জন্য আয়াতের বাবা গতকাল রাতে এই শসা লেবুগুলা নিয়ে আসছে। এগুলো দেশি শসাগুলো খুবই সুন্দর, লেবুগুলোও খুবই সুন্দর ছিল। তো আমি আয়াদের জন্য একটু নুডলস বসাই নিলাম, স্যুপ নুডলস, যেন ঘুম থেকে ওইটা খাইতে পারে। তো নুডলস রান্নাটাও হয়ে গেল। তারপর আগেই আমি গরুর মাংসটা এখানে ভিজিয়ে রাখছিলাম। আমি গতকাল গরুর মাংসগুলো আনায় রাখছিলাম। তো মাংসগুলো ভিজে যাওয়ার পর আমি ছোট ছোট পিস করে বিরিয়ানির জন্য কাইটা নিলাম। তো মাংসগুলো কাটাকাটি করা শেষ, ভালো করে ধুইয়া নিছি। মাংসগুলো খুবই সুন্দর ছিল। তো এখানে আমি মা খাই আজকে বিরিয়ানির মাংসটা বসাই দিব। তো মাংসগুলো ধুইয়া হাঁড়িতে উঠাই নিছি। এখানে দিয়ে দিলাম আমি তেল পরিমাণ মতন। বিরিয়ানিতে কেন জানি তেল একদম কম হইলে ভালো লাগে না, আমি জানি না, কিন্তু আমি একটু বেশি তেল দিই। তো এখানে প্রথমে দিয়ে দিলাম তেল, তারপর দিলাম লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতন ধনিয়া গুঁড়া, পরিমাণ মতন মরিচের গুঁড়া একটু, কারণ যেহেতু কোরআনের পাখি বাচ্চারা খাবে, তো বেশি ঝাল দিব না। দিয়ে দিলাম এখানে আমি জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, যেগুলো আমি বাসায় তৈরি করে নিই, আর আদা রসুন পেস্ট, এগুলো আমি একসাথেই ব্লেন্ডার করে রাখি। আদা রসুনটা পরিমাপ মতো করি। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতন, আর কাঠবাদাম, কাজু বাদাম, পোস্ত দানা বাটাটাও আমি দিয়ে দিলাম একসাথেই। তো একটু হাত ধোয়া পানি দিলাম, বেশি না। তো সবগুলা উপকরণ আর মাংসের সাথে আমি একসাথে ভালো করে খুন্তির সাহায্যে মিশাই নিতেছি। মাংস আর মশলাটা যত সুন্দর করে মাখানো হয় হাতে অথবা খুন্তিতে, আমার মনে হয় রান্নার স্বাদটা তত ভালো হয়। আমার মাংসটা মাখানো হয়ে গেছে, ভালো করে বসায় দিছি চুলাতে, অলমোস্ট বলক হয়ে গেছে। তো আমি এখানে টমেটো আর কাঁচামরিচ অল্পই দিছি, যেন বাচ্চারা খাইতে পারে। যেহেতু তাদের জন্য আমার এই ছোট একটা আয়োজন, তাই আমি তাদেরকে মাথার মধ্যে চিন্তা ছিল যেন তারা একটু মন ভরে খাইতে পারে, কারণ ছোট ছোট বাচ্চা। তো কষাইতেছিলাম ভালো করে, পানি উঠে গেছে, মাংসটা আমি ভালো করে কষাই নিব। কষানোর পর আমি এখানে অল্প একটু আলু দিচ্ছি, বেশি দেইনি, কারণ বিরিয়ানিতে আলু দিলে বিরিয়ানিটা আমার কাছে একটু স্বাদ লাগে। অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। আলুটা দিলে একটু আঠালো ভাব আসে, বিরিয়ানিটা খাইতে ভালো লাগে। আর আমরা তো আলু প্রেমী, আলু পছন্দ করি, আমাদের কাছে ভালো লাগে। মাংসটা আমি ভালো করে কষাইতেছি এখনো। তো এখন আমি গরম পানি দিয়ে দিছিলাম মাংসতে,
গরম পানি দেওয়ার পরে বলক হয়ে গেছে। গরম পানি যেহেতু দিচ্ছি বেশিক্ষণ লাগে নাই বলক হইতে। তো মাংসটা আমি অনেকক্ষণ সময় নিয়ে সিদ্ধ করব, যেন খুব নরম হয়, বাচ্চাদের খাইতে ইজি হয়, তারা খুব সুন্দর করে খাইতে পারে। আর এখানে আমি বাসায় টক দই তৈরি করে নিলাম, ইনস্ট্যান্ট পাউডার দুধ আর লেবুর রস দিয়া। যদি টক দই আমার বাসায় না থাকে আমি এভাবে বানাই নিই। আর পাশের চুলে আমি মাংসটা দিয়া এখানে আমি পোলাওর জন্য পেঁয়াজটা ভালো করে মশলা, আদা রসুন পেস্ট, লবণ, পেঁয়াজটা ভালো করে বেরেস্তা করে নিছি। তারপর দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো আমি সব একসাথে ভাইজা নিতেছি। আমার এখানে মোটামুটি 3 কেজি চালের বিরিয়ানি আমি রান্না করছি, কিন্তু আমি তেজপাতা কম দিচ্ছি। আমি এত তেজপাতা দিই না, কম 2-1টা দিই। তো মশলাটা ভালো করে কষানোর পর আমি পরিমাণ মতন পানি দিছি। আর এদিকে আমার মা আমার জন্য চাপা শুটকির ভর্তা করতেছে। আমার মায়ের হাতে চাপা শুটকি ভর্তা আমার অনেক পছন্দ। ডাল বসাইছি কিছুটা আইয়াদের জন্য। আর এদিকে পানিটা বলক হয়ে গেছে পোলাওর। 3 চুলায় রান্না করতেছিলাম তখন। তো বিরিয়ানি রান্নাটা কমপ্লিট আলহামদুলিল্লাহ। তো আমার মেহমানগুলা চলে আসছে, বেশ অনেকক্ষণ হয়। ওদের জন্য আমি নিজে এখানে বসে থেকে খাবারগুলো বাইরে দিচ্ছি। আমি ওদের পাশেই বসে ওদেরকে খাওয়াইছি। ওদেরকে না একটু খাওয়াইতে পারলে এত শান্তি লাগে মনে। আল্লাহ তাআলা আসলে এগুলোর মধ্যে একটা অনেক বড় রহমত সৃষ্টি করে রাখছে। আর আইয়ার তো খুব রাগ, সে বাড়ি ছেড়ে চলে যাবে। সে ওই ভাইয়াদের সাথে বসে খাবে। আমি তখন ওইখানে বসছিলাম, ও বসতে পারতেছিল না, এই জন্য রাগ করে চলে যেতেছে। যাক, অনেক কিছুর পর ওর রাগটা ভাঙাইছি। তারপর ওইখানে বসছে, ও ভাইয়াদের সাথে বসে খাইবে। ওর আর কিসের খাওয়া, একটুখানি খাইলো। খাওয়ার পর ওদের খাওয়া শেষ হইলো, ও সবার সাথে খেলতেছে। ওর ছোট্ট যে গাড়িগুলো কিন্ডার জয় থেকে পায় সবগুলা গাড়ি ওর সবগুলা বাচ্চারে দিতেছিল, আবার ওগুলো ওদের হাত থেকে নিয়ে নিতেছিল। এটাই খেলা ওর। তো খাওয়া দাওয়া শেষ, ওরা কিছুক্ষণ বসে রেস্ট করছে। তারপরে আইয়াদের বাবা ওদেরকে কিছু হাদিয়া দিল, তারপর ওরা চলে গেল। ওয়ালাইকুম আসসালাম। একে একে সবাই চলে গেল। আর মাও চলে গেছিল। ওরা যাওয়ার কিছুক্ষণ পর, আমরা খাওয়া দাওয়া করার পর আমার মাও চলে গেছে। আবার সেই একই অবস্থা, দিনের বেলা কারেন্টই থাকে না, তাই রাতের বেলা এনে নিলাম মাইয়াদের বাবার কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিনের পাইপটা খুব সমস্যা করতেছে, পানি লিক হয়ে যেতেছে, যেটা দিয়ে পানি যায়। তো এখন এই যে বালতি দিয়ে পানি নেওয়ার চেষ্টা করতেছি, দিব এখানে। তাও একটু চেষ্টা করে দেখি হয় কিনা। প্রোগ্রামটা আগে সেট করে দিই। ওয়াশিং মেশিনে কাপড়টা ধোয়ার জন্য দিয়ে দিছি। রাত্রেবেলা ধোয়াই ভালো, কারণ সকালবেলা কারেন্ট যায়, এই কারেন্ট আস্তে আস্তে 3টা-4টা বেজে যায়, কারেন্টের কোনো খবরই থাকে না। এর থেকে ভালো রিল্যাক্সে রাতে ধুইয়া রেখে দিলাম। আর কাপড়টা যেহেতু গড়াই শুকায় যায়, কোনো টেনশন নেই। তো আজকে এই যে আমের মুরব্বা বানাইলাম। অবশ্যই রেসিপিটা আমার চ্যানেলে আমি দিব, আপনারা চেক করবেন। কাপড়গুলো সব আমি এই যে রুমে শুকাইতে দিলাম, রাতের মধ্যে সব শুকাই যাব। সবগুলো কাপড় এখানেই শুকাইতে দিলাম। আইয়াদের বাবা বাসা আসছে, তো কিছুটা বিরিয়ানি দুপুরবেলায় ছিল, তো ওই বিরিয়ানিটা আমি এখন গরম করে নিচ্ছি রাতের খাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।